আজি কুঞ্জ বনে প্রেমালাপে মত্ত শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা, ময়ূরের কলতান সঙ্গে মীরাবাইয়ের গান, তুলসী মঞ্চে রমণীর সশ্রদ্ধ প্রণাম, সখীরা করছেন আরতি বিশ্বের মহানতম প্রেমের কাহিনীর। এর পাশাপাশি রয়েছে রাম শ্রীকৃষ্ণ, রাজবেশে শ্রীকৃষ্ণ, বলরাম শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ ও অর্জুন, কাটোয়া এবং দাইহাটের কার্তিক পুজোয় যেরকম তাক পরিশীলিতে বা তাক ব্যবহার করে ঠাকুর সাজানো হয়, অনেকটা সেইভাবেই এবছর আমার বাড়ির ঝুলন আমি সাজিয়েছি। কালীঘাটের বকাসুর বধ যেরকম রয়েছে, তেমনি রয়েছে আরতি পালের তৈরি, রাজ্যধরপুরের আরতি পালের তৈরি ঘোড়বেশ, রয়েছে বন্ধুকে ফিরে পাওয়ার ভালোবাসা, সুদামা ও শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের কংসবধ, শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধ, জলের তলায় কালিয়া দমনের সঙ্গে মারামারি, নদিয়ার শান্তিপুরের চৌগাছার জগন্নাথ দেব, রয়েছে শ্রীকৃষ্ণের রাখাল বেশ, যশোদার কোলে শ্রীকৃষ্ণ, এবং রয়েছে শ্রী গোপালের মাখন খাওয়া। এই নিয়েই কাটোয়া দাইহাটের কার্তিক পুজোর সময় যে তাক শৈলী, সেইটাকেই আমরা মাথায় রেখে এবছর আমাদের বাড়ির শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আয়োজন করেছি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণের নৌকা বিহার যেরকম রয়েছে, তেমনি রয়েছে শ্রীকৃষ্ণের নৌকা বিহারের মধ্যে শ্রীকৃষ্ণ যে বৈঠা বাইছে সেটাও রয়েছে। কালীঘাটের এই প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছেন, সঙ্গে রাখা হয়েছে গৌর নিতাই মহাপ্রভুকে। এইভাবেই সেজে উঠেছে আমার এবছরের ঝুলন। ঝুলনের দেব প্রতিমার পাশাপাশি সমাজ জীবনের যে চিত্র আমি তুলে ধরেছি তা হচ্ছে রথযাত্রার দিন, অর্থাৎ রথের দিন বঙ্গজীবনে যে ফেলে আসা একটা স্মৃতি, সেটাকেই আমি তুলে ধরেছি। ছোট মাটির রথের মাধ্যমে শিশুদের যে রথযাত্রা নিয়ে অনাবিল আনন্দ, সেটা যেরকম দেখিয়েছি, তেমনি দৈনন্দিন জীবনের সংগ্রাম যে উৎসবের মধ্যে দিয়েও মানুষকে এগিয়ে নিয়ে যায়, সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। তাই হাড়োয়ার পালকি এবং হাড়োয়ার গরুর গাড়ি এবং বাঁকুড়ার পালকি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। অন্যদিকে যে বিশালাকায় রথটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিশালাকায় রথটি আমি নিয়ে এসেছিলাম নদিয়া জেলার মহাপ্রভু পাড়ার থেকে। সামনে যে কীর্তনের দল, এই কীর্তনের দল কিন্তু বানিয়েছেন রাজ্যধরপুরের শিল্পী মনোজ পাল। পাশাপাশি যেই দুটোই ঢাকি দেখছেন, সেগুলো তৈরি করেছেন কিন্তু সতু পাল। এদের প্রত্যেককে নিয়েই কিন্তু আমি প্রায় বছরের পর বছর ধরে ব্লগ বানিয়ে এসেছি। এছাড়াও পাঁপড় ভাজা, আইসক্রিমওয়ালা, ঘুগনি, বায়োস্কোপ, নগর জীবনের, গ্রামীণ জীবনের এবং অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর বঙ্গজীবনের সমস্ত ধারাই কিন্তু এবছর সামাজিক পুতুলের মাধ্যমে আমি তুলে ধরেছি আমাদের বাড়ির ঝুলনে, এবং আশা করব আপনাদেরও এই ঝুলন ভালো লেগেছে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। পাশাপাশি সংগ্রামময় জীবন যারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে সমাজকে সুন্দর রাখার জন্য, সেই নির্মাণ কর্মী, পাশাপাশি যারা পরিবেশ বান্ধব অর্থাৎ যারা ঝাড়ুদার, তাদেরকেও কিন্তু এই মাটির পুতুলের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তাদের জীবনের সংগ্রামের কথাও কিন্তু এই ঝুলনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ।